জয় মা তারা। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ নমা শ্রীশ্যাম। আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকের আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি বাস্তুশাস্ত্র অনুযায়ী এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কয়েকটা গাছের কথা উল্লেখ করব, গাছের কথা বলবো। সেই গাছগুলো আপনারা যদি আপনাদের বাস্তুর মধ্যে বা আপনাদের শোবার ঘরে বা বেডরুমে সেই নির্দিষ্ট স্থানে রেখে দিতে পারেন, তবে কিন্তু আপনারা আপনাদের একদিকে যেমন বাস্তু থেকে নেগেটিভ এনার্জি দূর করতে পারবেন, তেমন বাস্তুর মধ্যে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তিকে ফিরিয়ে আনতে পারবেন। শান্তি, সমৃদ্ধি, সুখ, অর্থনৈতিক সমৃদ্ধি সবকিছুই। তো চলুন সেই গাছগুলো কি কি এবং সেই গাছগুলো আপনারা কোন দিকে কিভাবে রাখবেন, রাখলে তার থেকে কি উপকার পাবেন, সে সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে বলে রাখি যে রাবার প্ল্যান্ট আপনারা যে কোনো নার্সারিতে বা গাছের দোকানে পেয়ে যাবেন। রাবার প্ল্যান্টকে শনিবার দিন কিনে এনে আপনারা আপনাদের গৃহের মধ্যে দক্ষিণ পশ্চিম কোণে, যেখান থেকে সব থেকে বেশি নেগেটিভ এনার্জি উৎপন্ন সেই দিকে রেখে দিন। এই রাবার প্ল্যান্ট কি করবে, আপনার বাস্তু থেকে সমস্ত রকমের নেগেটিভ শক্তিকে শুষে নিয়ে বাস্তুর মধ্যে পজিটিভিটিটাকে বাড়িয়ে দেবে। এরপরে আসি মানি প্ল্যান্ট। নামটা শুনেই বুঝতে পারছেন এর সাথে, এই গাছের সাথে টাকার একটা সম্পর্ক রয়েছে। তো মানি প্ল্যান্টকে আপনারা অবশ্যই আপনাদের গৃহের দক্ষিণ পূর্ব কোণে, অর্থাৎ অগ্নিকোণ বলা হয় যেটিকে, এই দিকটা কিন্তু শুক্র গ্রহের সাথে সম্পর্কিত। আর শুক্র গ্রহ কিন্তু মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত। তাই অর্থনৈতিক যে কোনো দুরবস্থাকে দূর করতে, ব্যবসা বা কাজকর্মে সফলতা আনতে আপনারা অবশ্যই বৃহস্পতিবার দিন মানি প্ল্যান্টকে কিনে এনে, বা শুক্রবার দিন মানি প্ল্যান্টকে কিনে এনে, সব থেকে বেস্ট হয় আপনারা শুক্রবার দিন মানি প্ল্যান্টকে কিনে আনে আপনাদের ঘরে দক্ষিণ পূর্ব কোণে রেখে দিন। এবং অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে মানি প্ল্যান্টের যে উপরের অংশ, অর্থাৎ আগা বলা হয় যেটিকে, সেটি নিম্নগামী যেন না হয়, সবসময় যেন ঊর্ধ্বগামী হয়, সেদিকে খেয়াল রাখবেন। এরপরে আসি জেট প্ল্যান্ট। এই গাছকে হিন্দিতে বলে কুবেরাক্ষী গাছ। এটি ধন সম্পদ দিয়ে থাকে, ব্যবসায় বৃদ্ধি করে থাকে, অর্থনৈতিক যে কোনো দুরবস্থাকে দূর করে থাকে। তো এই গাছটিকে আপনারা অবশ্যই বৃহস্পতিবার দিন কিনে এনে আপনাদের ঘরে উত্তর পূর্ব কোণে রেখে দিন। দেখুন কিভাবে আপনাদের গৃহে পজিটিভ এনার্জি বৃদ্ধি পেতে থাকে। এরপর আসি স্নেক প্ল্যান্ট। বিজ্ঞানের ভাষায় যে স্নেক প্ল্যান্ট আমাদের বায়ুকে পরিশোধিত করে এবং তার সঙ্গে রাত্রিবেলা প্রচুর পরিমাণে অক্সিজেন বাতাসে মিশিয়ে দেয়। তো এই স্নেক প্ল্যান্টকে আপনারা বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনাদের গৃহের পশ্চিম দিকে রেখে দিন। দেখে নিন সমস্ত রকমের আপনার কাজকর্মের বাধা বিঘ্ন দূর হবে এবং জীবনে অগ্রগতি হয়ে থাকবে। এরপরে আসি যেটি একটি গুরুত্বপূর্ণ গাছ, অন্যান্য সব গাছের মধ্যে, সেটি হচ্ছে পিস লিলি। নাম শুনেই বুঝতে পারছেন। এই গাছটিকে আপনারা আপনাদের গৃহে উত্তর কিংবা পূর্ব দিকে রেখে দিন, বিশেষত আপনাদের বেডরুমে। এটি একটি ইনডোর প্ল্যান্ট। জেট প্ল্যান্ট ও ইনডোর প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট ও ইনডোর প্ল্যান্ট। তো এগুলো ইনডোর প্ল্যান্টকে সরাসরি রোদ পেতে দেবেন না। তো পিস লিলিকে আপনারা আপনাদের বেডরুমে উত্তর কিংবা পূর্ব দিকে রেখে দিন। দেখবেন আপনাদের বেডরুমে পজিটিভিটি বা ইতিবাচক শক্তি বাড়বে, মনোমালিন্য দূর হবে এবং সুখ এবং শান্তি দুটোই কিন্তু বৃদ্ধি পাবে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে,
ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজ এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।